দেখলাম এখানে বসে আছেন, আপনার মন টন খারাপ, দূরে থেকে খেয়াল করলাম, তাই এখানে এসে আপনার সাথে কথা বললাম আর কি। তো আপনি ধরেন এটা নেন, আপনি খাওয়া দাওয়া করেন, বুঝছেন? এখানে অল্প কিছু স্বার্থ অনুযায়ী, আমার স্বার্থ অনুযায়ী, আমার স্বার্থ অনুযায়ী দিলাম এটা ভাই, সমস্যা নাই, ছোট ভাই হিসাবে রাখেন এটা, বুঝছেন? খাওয়া দাওয়া করেন, আর যেই দালালে আনছে আপনাকে ওর সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, বাসা থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে দেখেন আকামাটা দেয় কিনা। আকামাটা যদি আর দেয় তাহলে আপনি ভালো একটা কাজে ঢুকে যেতে পারবেন। আকামা ছাড়া তো আপনাকে কেউ কাজে নেবে না, বুঝেন নাই? না, আগামা ছাড়া কেউ কাজে নেবে না। তো এখানে জুবাইলেই থাকেন তাই না? জি হ্যাঁ, জুবাইলে থাকি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার সাথে আমিও জুবাইলে থাকি, আপনার সাথে আমার পরে দেখা হবে, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে এদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, দেখলাম এই ছেলেটা এখানে বসে আছে। ইভেন আমার কাজ শেষ 3 ঘন্টা হয়ে গেছে অলরেডি, 3 ঘন্টা পর এসেও দেখি এই ছেলেটা এখানে বসে আছে। তো ওর সাথে কথা বলে দেখি ওর কি সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইকে দেখলাম অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আমি অলরেডি 3-4 ঘন্টা হবে দেখি এখানে বসে আছেন। তো এখানে বসে থাকার কারণ কি? এখানে বসেছে, আমাকে একজন বলছে কাজ দিবে, এখানে আসতে বলছে, তাই এখানে আসলাম আর কি। কাজ দিবে বলছে? জি। ভাই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বাংলাদেশ। বাংলাদেশ? জি। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ, কুমিল্লা। কুমিল্লাতে? তো কে বলছে আপনাকে কাজ দিবে, আর কবে সৌদি আরব আসছেন? সৌদি আরবে আসছি যে প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে গেছে? জি। তো ইকামা হাতে পাইছেন? না, এই কেমন হাতে পাইনি। ইকামা হাতে পান নাই, আপনাকে আনছে কে? কার মাধ্যমে আসছেন সৌদি আরবে? দালালের মাধ্যমে আসছিলাম আর কি। দালালের মাধ্যমে? তো দালালের মাধ্যমে আসার পরে আপনি ইকামা হাতে পান নাই? না না, এখনো পাইনি। তো এই 6 মাস আসার পর কাজ করছেন? একদিনও কাজ করি নাই। তো দেশ থেকে আসছেন, ঋণ টিন করে আসছেন, তো কাজ টাজ করেন নাই, তো দেশের কি অবস্থা? দেশের অবস্থা আর কি ভাই। পাঠাইছেন? 2-1 টাকা পাঠাইছেন? না না, দেশে এখনো 1 টাকা পাঠাতে পারিনি। দেশে টাকা পাঠাইতে পারেন নাই? তো আসছেন সৌদি আরবে দালালের মাধ্যমে আসছেন, দালালে কিছু বলে আনে নাই যে আপনাকে কাজ টাজ দিবে, এরকম কিছু বলে আনে নাই? দালালে বলছিল কাজ টাজ দিবে, আর দিবে কইলা এখনো বসে বসে কাজ টাজ দিতে নাই। দিবে বললা 6 মাস বসে আছেন, কাজ টাজ দেয় নাই? দালাল এরকমও বলছে যে মাসে 2 লাখ টাকার মতো ইনকাম করতে পারবো, তো এখানে এসে বসে রয়েছি, এখনো কাজ টাজ দিতে নেই। তাহলে দেশের থেকে আসার সময় দালালে বলে আনছে আপনাকে যে মানে আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন নাকি? জি। তো আপনি কি ফোন দেন নাই পরে? আপনাকে তো ইকামা টিকামা দেয় নাই, আসার পরে 6 মাস হয়ে গেছে, আপনি কি ফোন দেন নাই আর দালালকে জিজ্ঞেস করেন নাই যে আপনাকে কেন ইকামা দেয় নাই? অনেকবার ফোন দিছিলাম, উনি ফোন ধরতেছে না। ফোন ধরে না আপনার? না, ফোন ধরে না। তো এইখানে বসে থাকার কারণ যে বললেন আপনাকে যে কেউ চাকরি দিবে বললো, তো এখন কি সেই কই? আপনি ওরে কল দেন, ও আসুক। এখানে যে বলছিল আমার আসতে, আমি আসছিলাম এখানে, আইসা আমি ওনার অনেকবার কল দিছি, কল ধরতেছে না। মানে আপনি এখন যদিও কল দেই, তাও আপনি দেখতে পারবেন যে কল দেই, কল উঠায় না উনি। ও আচ্ছা, তাহলে আপনারা বলছে যে এক জায়গায় কাজ দিবে বলে টাকা টুকা নিছে? না, টাকা টুকা নাইতে নাই। ও, তাহলে এমনি বলছে যে কাজ দিবে। তো এইখানে 3 ঘন্টা ধরে বসে আছেন, কখন আসতে বলছে আপনাকে? আমাকে আসতে বলছে 12টার দিকে। তো আপনি সৌদি আরবে কোথায় থাকেন? সৌদি আরব আল জুবাইলে থাকি আর কি, রিয়াদ পার্কিং এর সাথে। জুবাইলে? জি। তো থাকেন কার সাথে? থাকা খাওয়া কার সাথে কি আছে? আসার সময় যে মালিক আনছিল হ্যাঁ। দালালে, উনি একটা রুম ঠিক করে দিছিল, মানে মাস মাস ভাড়া দিতে হইতো আর কি। হ্যাঁ। প্রথম 1 মাসের ভাড়া দিছিলাম, এরপর আজকে 5 মাসের ভাড়া দিতে পারিনি আর কি। এই কোনো রকম চলে আর কি, ঠিক মতো খাইতে পারি না, পকেট খরচ চালাইতে পারি না, এরপর যে আমি রুম ভাড়াও দিতে পারি না, যা ঝামেলা আমি দেখছি আর কি। তো সকাল থেকে খাওয়া দাওয়া করছেন? মানে সকাল থেকে খাইছেন? অনেকক্ষণ ধরে তো এখানে বসে আছেন দেখলাম। সকালবেলা তো নাস্তা করে আসছিলাম, এখন সকালের পর ধরে এখন তো সন্ধ্যা দিতেছে, আর কিছু খাইতেই নাই, এমনিতে আছে আর কি। ও, তো পকেটে টাকা আছে আপনার? জি না, পকেটে টাকা টুকু নাই কিছু।